গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ রবিবারের সকালে গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করলাম। এই ফুলগুলো তোমাদেরকে আগেও দেখিয়েছি আমি, কিন্তু আজকে দেখো ফুলগুলো সম্পূর্ণ ফুটে গেছে, শুধু একটা কুড়ি আছে। দেখতে কি ভালো লাগছে না? সকালবেলা ফুলগুলো দেখিয়ে দিনটা শুরু করলাম। কিছুটা বাজার চলে এসেছে বাড়িতে সকাল সকাল। আছে আলু, কলমি শাক আর আম। আমাদের এতগুলো আম গাছ, কিন্তু একটা আম গাছেও আম হয়নি এবছর, তাই বাজার থেকেই কিনে খাওয়া হচ্ছে। শুধুমাত্র গাড়ির ঘরের পাশের যে গাছটা তোমরা দেখতে পাও, সেই গাছটাতেই আম হচ্ছে। 3টে হিমসাগর আম গাছ আছে। এত আম হয়, খেয়ে ওঠা যায় না, কিন্তু এবছর আমের দেখাই নেই। আর নিয়ে আসা হচ্ছে চিকেন, যেহেতু সানডে, তাই চিকেন নিয়ে এসেছে। এবার একটু চা করে নেব। চা না খেলে তো দিনটা শুরুই হয় না। চা দিয়েই সকালের খাবার দাবার শুরু। চলো চাটা খেয়ে নিই, তারপরে তো ঘরের বাদবাকি কাজ আছে। কাজ বলতে বেশিরভাগ কাজই আজকে কিন্তু হয়ে গেছে। ওই যে এখন এত গরম পড়ছে, সকাল সকাল ঘুম থেকেই উঠে আগে বাইরের ভিতরের সমস্ত কাজগুলো আমি করে নিই, যাতে যত বেলা বাড়ে তত গরমটা বেশি পড়ে, তো তাই কাজগুলো করে নিই। শুধু আজকে রান্নাবান্নাটাই করতে হবে। চলো রান্না শুরু করে দেবো। চিকেনটা আগে ম্যারিনেট করে রাখবো। চিকেনের মধ্যে দিয়ে দিলাম টক দই, দেব লবণ, আদা রসুন বাটা আর সমস্ত গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। আজ আর তোমাদের সংসারের কাজকর্ম দেখালাম না, মানে এই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, এগুলো আর দেখালাম না। শুধুমাত্রই সানডে স্পেশাল রান্নাবান্নাই দেখাবো। এদিকে তো চিকেনটা ম্যারিনেট করতে দিয়েছি, ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। আর চিকেনের সঙ্গে হবে বাসন্তী পোলাও, সেটাও ম্যারিনেট করব, তোমরা দেখতে পাবে। আজকাল যে গরম পড়ছে, সকাল সকাল না উঠে আর পারা যাচ্ছে না, মানে সকাল করে উঠেই সমস্ত কাজ গুছিয়ে নিতে হচ্ছে। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমটাও তো প্রচণ্ড ওইদিকে চিকেনটা তো ম্যারিনেট করে রেখে দিলাম। এবার চলে এলাম পোলাও বানানোর জন্য চালটাকেও ম্যারিনেট করব। চালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, লবণ, আদা বাটা আর ঘি দিয়ে ভালো করে চালটা মেখে রাখবো। চালটা মেখে নিয়ে এরপরে একটু গরম মশলা দিয়ে আবার একটু মেখে নিলাম। গরম মশলাটা আগেই দেবে ভেবেছিলাম, ভুলে গেছিলাম, তাই আবার পরে দিয়ে ভালো করে চালটা মেখে কিছুক্ষণ রেখে দেব। এটাও একটু ঢাকা দেওয়া থাক। এবার চলো চিকেনটা রান্না করি। প্রথমেই তো চিকেনের মধ্যে আলু না দিলে হবে না। আমরা বাঙালিরা তো চিকেনের থেকে আলুটা তো বেশি খেতে পছন্দ করি, বিশেষ করে আমি। চিকেনের থেকে চিকেনের আলুটাই বেশি ভালো লাগে। আলুগুলো ভাজা হয়ে গেল। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা। এবারে পরিমাণ মতো একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিলাম, মানে নরম করে ভাজা ভাজা করে নিলাম। নিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এবার নাড়াচাড়া করব। উপর থেকে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চ দিলে চিকেনের কালারটা তো দারুণ আসবেই। এবার আস্তে আস্তে চিকেনটাকে কষাতে থাকবো। চিকেনটার পাশে গ্যাসে দিয়ে এবার ভাবলাম পোলাওটা করে নিই। কড়াইতে দিয়ে দিলাম ঘি দিয়ে কাজু বাদাম আর কিশমিশটা একটু ভেজে নেব। কাজু বাদাম কিশমিশটা ভাজা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। দেখো বাদাম আর কিশমিশটা ভাজা হয়ে গেছে। গরম মশলা দেওয়ার পর এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা চালটা দিয়ে কিছুক্ষণ ভাজবো। ভেজে যে পরিমাণে চাল নিয়েছি তার ডাবল জল দিয়ে দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দেব। ব্যাস, এটা এখন হতে থাক। দেখো জলটা প্রায় শুকিয়ে এসেছে। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। এদিকে তো চিকেনটাও কষা হচ্ছে। আর এর মধ্যে দিয়ে দিলাম এবার চিনি।
পোলাওটার মধ্যে চিনি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে রেখে দিলাম। রেডি হয়ে গেল আমার পোলাও আর চিকেন। মানে আজকে সানডে স্পেশাল বাসন্তী পোলাও আর লাল লাল চিকেনের মানে চিকেন কষা। এই তো এবার একটু প্লেটে সাজিয়ে গুছিয়ে নিলাম। আজ আর ভিডিওটা বড় করলাম না। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।